উই সেশন। খেয়াল করে দেখো, আগের ম্যাথ পর্যন্ত একটা টাইপের ম্যাথ ছিল, এখনকার ম্যাথটায় ভাইয়া সাইন বি মাইনাস সি ছিল। আগের গুলোতে কি থাকতো? সাইন বি মাইনাস সাইন সি। তুমি ইন্ডিভিজুয়ালি সাইন রুল বসাইতে পারতা, বাট সাইন বি মাইনাস সি কে কি ইন্ডিভিজুয়ালি সাইন রুল ফেলা যাবে? যাবে কি বলো? ফেলা যাবে না কিন্তু, সাইন বি মাইনাস সাইন বি মাইনাস সি কে ইন্ডিভিজুয়ালি ফেলা যাবে না জিনিসটা। আচ্ছা, এইটুকু যদি বুঝো, আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে ভাই আমরা যদি প্রথম দিকে একটু এফোর্ট দেই, লাস্টের দিকে ম্যাথটা কিন্তু বেশ সহজ হয়ে যাবে। সো ওইটারই কন্টিনিউয়েশন আমরা হচ্ছে এই যে এখন এখানে এফোর্ট দিব। এবং মনে রেখো, এই যে 9 নাম্বার প্রবলেম থেকে যতগুলো ম্যাথ আছে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথই হয়তো প্রথম টার্মটাকে আগে ডিল করব, কারণ এখানে একটু বেশি জিনিসপত্র করার আছে। আগের ম্যাথটা তত বেশি কিছু করার ছিল না, বাট এখন একটু বেশি কিছু করার আছে। তো এই জন্য চলো আমরা করি ভাইয়া। এ সাইন বি মাইনাস সি আছে, আমরা শুধু প্রথম টার্মটা নিয়ে কাজ করব, বাকিগুলো সিমিলারলি বা অনুরূপভাবে বলে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট টার্মটা কত বলো? এ ইন্টু সাইন বি মাইনাস সি। এ ইন্টু সাইন বি মাইনাস সি, এটা বুঝেছো? তাহলে একে আমরা কি লিখতে পারি দেখো, পুরো জিনিসটা সহজ করার ট্রাই ট্রাই করছি। এটাকে আমরা লিখতে পারি অবশ্যই টুয়াইস আর সাইনে, কারণ আমি সাইন বি মাইনাস সি কে বাহু বানাইতে চাই, সাইন বি মাইনাস সি কে বাহু সাইড বানাতে চাই, সাইডে কনভার্ট করতে চাই। তো এটাকে টুয়াইস আর সাইনে লিখলাম। এরপরে এই যে সাইনে আছে, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? পাই মাইনাস বি প্লাস সি। তাহলে সাইন পাই মাইনাস বি প্লাস সি মানে কি? সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। এই যে আমাদের খেলা শেষ। সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি কে আমরা কি লিখতে পারি বলো? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। অ্যান্ড এটাই কি বি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। এটা কি বুঝেছো? তাহলে ওয়ান, এই 4r স্কোয়ারকে যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু একটা টু আর একটা টু আর কেটে চলে যাবে, তাহলে কি থাকবে? শুধু 1/2 ইন্টু ভিতরে কি থাকবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমরা কি বুঝেছো? তো সিমিলারলি বি ইন্টু সাইন সি মাইনাস এ কে আমরা কি লিখতে পারি? 1/2 ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর সি ইন্টু সাইন এ মাইনাস বি কে আমরা কি লিখতে পারি? এই তোমরা কি বুঝেছো আমি কি করেছি? সো প্রথম দিকে একটু এফোর্ট দিয়েছি, দেখো লাস্টের দিকে কিন্তু এই ম্যাথ তোমাকে অনেক বেশি রিওয়ার্ড দিবে। দ্যাটস ইট, এটাই এই চ্যাপ্টারের এই এই টাইপের ম্যাথগুলোর মোটো হচ্ছে এটাই। সো লেফট সাইড ইকুয়াল টু আমরা যখন লিখবো লাইনটা, এর পরের লাইনে আমরা হচ্ছে তোমার ডিরেক্ট 1/2 যদি কমন নিয়ে নেই, তাহলে প্রথমটা থেকে পাবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর এটা থেকে পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এন লাস্টেরটা থেকে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সবগুলো কাটাকাটি গেলে 1/2 ইন্টু জিরো, অর্থাৎ আমাদের অ্যান্সার কত? জিরো। এন্ড এটাই কি রাইট সাইড। দেখো বুঝছো কিনা? ভাইয়া এক্সামের খাতা কি এভাবে লিখবো যে মানে প্রথমটা টার্মটা প্রুফ করে হ্যাঁ, অনুরূপ ভাবে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। বাকি দুটা? না হলে তোমার ম্যাথ অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক বেশি বড় হবে যদি এটা না করো। বুঝছো? ভাইয়া স্যাররা কি একসেপ্ট করবে? স্যাররা একসেপ্ট করবে, করার কথা এইভাবেই। ক্লিয়ার সবাই? পোলাপান?
অ্যান্ড দেন আমরা হচ্ছে তারপরের ম্যাথটায় চলে যাই। এটা তো আমরা সেম কাজ করব, বাট মনে রেখো আমি এখন শুধু তোমাদেরকে ফার্স্ট টার্ম ভাঙিয়ে দিব, তারপরের কাজ তোমাদের নিজেদের থাকবে। কারণ এই প্রত্যেকটা কিন্তু বিট ঘুটে, আগেরগুলো কিন্তু এত বিট ঘুটে ছিল না, এই জন্য আমরা পুরোটা একসাথে করছিলাম। ওগুলো ফার্স্ট টার্ম নিয়ে করতে পারো, বাট ওটাতে আরও লেখা মনে হয় বেশি হয় আমার কাছে। তো এটাতে ফার্স্ট টার্ম হচ্ছে এ সাইন a/2 ইন্টু সাইন b - c ডিভাইডেড বাই 2। তো খেয়াল করো আগের মতোই আমরা হচ্ছে ওই যে এখানে একটু ডিল করার ট্রাই করব, বাট আগেরটায় যেরকম আমাকে এটাকে ভাঙতে হয়েছিল, এখানে কিন্তু অটোমেটিক কি দেয়া আছে একটা, এখানে কিন্তু সাইন a/2 অটোমেটিক প্রেজেন্ট আছে। তা আমি আসলে অন্য কোনো কিছু আর ভাঙাতে যাব না, এ থাকুক এর মতো, আমরা বাকিটুকু নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করি। তো এটাকে আমরা অবশ্যই সাইন π/2 মাইনাস b+c/2 লিখতে পারি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? অ্যান্ড দেন দিস উইল বি a cos b+c/2 ইন্টু সাইন b - c/2। যদি তোমরা বুঝে থাকো তাহলে বুঝবে এটা আসলে সাইন সি মাইনাস সাইন ডি অথবা সাইন বি মাইনাস সাইন সি, এই ফর্মুলাটা রাইট সাইড যদি একটা 2 থাকতো, তাহলে আমরা এই যে এখানে a/2 করে কি করলাম, এখানে 2 দিয়ে একটা গুণ করে দিলাম। তো যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, এটা কিন্তু সাইন বি মাইনাস সাইন সি এটার একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারলাম a/2 ইন্টু সাইন বি মাইনাস সাইন সি। বাট স্টিল আমরা এখানে থেমে যাব না। কেন থেমে যাব না? কারণ আমার তো ভাইয়া সাইন বি লিখতেও কষ্ট হয়, আমরা অনেক অলস। তা আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এটাকে আরো বাহুতে কনভার্ট করব। তো এটাকে আমরা সাইন বিকে আমরা কি লিখতে পারি b/2r। তাহলে এখান থেকে আমরা আরেকটা 1/2r কমন নিলাম, তাহলে কি হবে b - c। তাহলে একবারে কি হচ্ছে a/4r ইন্টু b - c। এই সিমিলারলি কি বাকিগুলো করতে পারবে? অথবা তুমি চাইলে এইভাবে এইভাবে না লিখে তুমি এভাবেও লিখতে পারো যদি চাও আর কি, 1/4r ইন্টু ab - ca, এভাবেও লিখতে পারো। বাচ্চারা বুঝছো? এর সাথে বি গুণ হয়েছে, এর সাথে সি গুণ হয়েছে, তাহলে এখানে কি হবে বিসি মাইনাস এবি, এখানে কি হবে সিএ মাইনাস বিসি। ক্লিয়ার পোলাপান? হ্যালো, তোমরা জি কি বুঝতে পারছো? এই গরুর দল কিছু বলো, আই লুজ জি হোপ। ভাইয়া। ওকে, তাহলে এটা হচ্ছে তোমরা বাকি অংশটুকু করে নিও সিমিলার ভাবে। এরপরে আমরা হচ্ছে 11 নম্বর ম্যাথের মধ্যে যাই। এই ম্যাথটা দেখো একটু বিদঘুটে। ভাইয়া লেখা হয় নাই। আচ্ছা লেখো লেখো। লেখা হয়েছে। হয়েছে? পার কথা মনে হয়। আমি জি তারপরের ভাইয়া। ম্যাথটায় যাচ্ছি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, মনে রেখো। এখানে মোটামুটি অনেক টাইপের জটিলতা আছে। তা আমরা আবারও প্রথম টার্মটা নিলাম, এন্ড প্রথম টার্মটা হচ্ছে স্কোয়ার ইন্টু সাইন b - c ইন্টু সরি ডিভাইডেড বাই
সাইন বি প্লাস সাইন সি। তো একটু আগের ম্যাথ যদি তোমার খেয়াল থাকে, দেখো এটা হচ্ছে বেশ কয়েকটা ম্যাথের মিলাই ঝিলাই কিছু একটা হবে, একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ। তো তুমি একটু আগের ম্যাথে কি করেছো বলো তো, যখন এ সাইন বি মাইনাস সি ছিল, আমরা কি টুয়াইজ আর সাইনে করে ভাঙিয়ে নিয়েছিলাম না? খেয়াল আছে তোমাদের? এবং যেই লাইনে তোমার সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি হয়েছে, তোমার কি মনে হয় না এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলে নিচে যে ভ্যালুটা আছে সাইন বি প্লাস সাইন সি, এটা আসলে কাটা চলে যায়? যদি বুঝে থাকো কি বলেছি, তাহলে হয়ে যাবে। এ স্কোয়ারকে আমরা লিখলাম হচ্ছে এ ইন্টু এ, তার মানে একটা আলাদা করে লিখছি। তাহলে এই সেকেন্ড এটাকে আমরা টুয়াইজ আর সাইনে লিখলাম। ঠিক আছে, এবং এই যে সাইনে আছে টুয়াইজ আরকে আমি বাইরে রেখে দিচ্ছি। এই সাইন এটাকে আমরা কি লিখতে পারি বলো? সাইন পাই মাইনাস বি প্লাস সি। এর নিচে হচ্ছে সাইন বি প্লাস সাইন সি। এই সবাই বুঝেছো? তাহলে এই জায়গায় যদি আমরা সাইন বি প্লাস সি এর ফর্মুলা ফেলে দেই, কি হবে? এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, আর নিচে হচ্ছে আছে সাইন বি প্লাস সাইন সি। তো টুয়াইজ আর সাইন ইন্টু, বি প্লাস সি কে কি ভাঙাবো না? এটাকে জাস্ট দেখো, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলে কি হবে? সাইন বি প্লাস সাইন সি। বুঝছো কি বলছি? অটোমেটিক নিচেরটা চলে গেছে দেখো। ও ভদ্রলোক বসেছিল এতক্ষণ এই যে এটাকে কাটার জন্য, ওই জন্য আমি এটা কিনে মাথা ব্যথা করিনি, একটু আগেরটার মতো করে দেখে এটা কিনে আর মাথা ব্যথা করিনি। এইগুলা পরীক্ষার হলের মধ্যে যে তোমরা যদি ম্যাথ ট্যাথ করে না যাও তাহলে ঝামেলা লাগবে। বাট ম্যাথ খুবই সহজ, তুমি কোনোদিন এটা বলতে পারবা না যে ভাইয়া ম্যাথগুলো কঠিন ছিল। আচ্ছা, এখানে এটাকে বি বাই টু আর লেখা যায়, এটাকে সি বাই টু আর লেখা যায়। তো আমরা আলটিমেটলি টু আর ইন্টু এ আছে, এখান থেকে যদি ওয়ান বাই টু আর একটা কমন নেই, এটাকে লেখা যায় বি মাইনাস সি। টুয়াইজ আর কাটা, এটা হয়ে যায় হচ্ছে এ বি মাইনাস এসি বাই বি মাইনাস সি এ। তো সিমিলারলি তুমি, আচ্ছা লেফট হ্যান্ড সাইড লিখেছি আমি ফার্স্ট টার্ম। এই বুঝছো পোলাপান? দেখো বুঝেছো কিনা। তো সিমিলারলি বাকিগুলো হচ্ছে একটু করে নিও। আমার মনে হয় পারা উচিত, আমার মনে হয় পারা উচিত। ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে ভাইয়া 11 নম্বরটা। এটা গেল 11 নম্বরটা। 12 নম্বরটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাসা থেকে চিন্তা হয় নাই। করবা। সরি। লেখা হয় না রে। ও আচ্ছা, লেখো লেখো।
আমি তোমাদেরকে দুটো ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি, একটা হচ্ছে 12 নম্বরটা, একটা হচ্ছে 13 নম্বরটা। আমি হয়তো তোমাদের এই শীটের মধ্যে এই দুটোই করে দিব আমার ওয়েতে, আমি ঠিক যেভাবে করে বুঝাই সেভাবে করে। বাট এই দুটো ম্যাথ আসলে অনেক বেশি লেন্দি, যেটা বিধায় আমি হচ্ছে ক্লাসের সময় নষ্ট হবে, আমি হচ্ছে এটাতে ধরছি না। বাট আমি করে দিব। যদি কেউ ডিটেইলস বুঝতে চাও, আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে 7G এর, ওটাতে দেখে নিতে পারো। বাট দেন এগেইন আমি আই উড সাজেস্ট যে এত কিছু করার পরে তোমরা নিজের এই দুইটা ম্যাথ নিয়ে একটু পড়ে থাকলে তোমাদের শিক্ষা বেশি হবে। দেন তুমি সারাদিন ধরে ধরে অন্য ম্যাথগুলো বারবার করছো, বা এটা কোনো একটা ভিডিও দেখে তুমি হচ্ছে করে ফেলছো। এর চেয়ে অনেক উপকার হবে তুমি যদি এটার পিছনে একটু জেনুইনলি এফোর্ট দাও। অ্যান্ড আই উড এক্সপেক্ট দ্যাট অ্যাকচুয়ালি যে তোমরা দিচ্ছ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসি 14 নম্বর প্রবলেমে। অ্যান্ড আমাদের 14 নম্বর প্রবলেমে বলেছে ভাইয়া যে বি আর সি এর ভ্যালুটা তেরো তোমার নম্বর এই, ম্যাথের একটা অ্যাসিস্ট্যান্ট। ও স্ক্রিনশট নিবে, এটা একটা 13 নম্বরটা, হয়েছে ভাই, আর 12 নম্বরটা হচ্ছে এটা। এটা হচ্ছে ভাই। ওকে, এবার আসো এখান থেকে আমরা হচ্ছে বি আর সি এর ভ্যালু বের করতে চাই। তুমি বুঝতে পারছো তোমাকে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে খেলেছে। তো এখানে 120 ডিগ্রি প্লাস 2 থেটা, তার মানে এটা প্লাস থেটা ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তা আমরা একবারে 3 থেটার ভ্যালু কত লিখতে পারি, 180 মাইনাস 120, 60 ডিগ্রি। তাহলে থেটার ভ্যালু কত, 20 ডিগ্রি। বুঝতে পেরেছো? তো থেটার ভ্যালু যদি 20 ডিগ্রি হয়, তোমরা কি এখন সাইন রুল ফেলে বাকি ভ্যালুগুলো বের করে আনতে পারবে না যে ভাইয়া 2/sin 20, 2/sin 20 ডিগ্রি ইকুয়াল টু b/sin 40 ডিগ্রি ইকুয়াল টু c/sin 120 ডিগ্রি। তো এখান থেকে কি বি আর সি বের হবে না? বলো। বের হবে, ঠিক আছে। তুমি বেসিক্যালি 2 আর 3 নাম্বার রেশিও নিলে বি পাবা, 1 আর 3 নাম্বার রেশিও নিলে সি পাবা, আমি আর কিছু বললাম না। এরপরে 15 নাম্বার প্রবলেমটাতে আসো। 15 নাম্বার প্রবলেমে বলেছে এ ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু যদি 75 ডিগ্রি হয়, এ প্লাস √/2c-র ভ্যালু কত, টোয়াইস বি, এটা প্রমাণ করতে। আমি পার্টিকুলারলি এই টাইপের ম্যাথগুলোতে একটা সাজেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে এখানে এ বাই সাইনে ইকুয়াল টু, এই যে এ বাই সাইনে ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এটাকে আমরা টোয়াইজার না ধরে হয় কে অথবা 1/k, যেটা যখন ধরতে হয় আর কি, সেটা ধরে ম্যাথ করলে ম্যাথগুলো একটু সহজ হয়, ক্যালকুলেশনের ঝামেলা তুলনামূলক কম হয়। আমরা এখন যে ম্যাথ করব সেটার জন্য আমরা আসলে 1/k ধরে নিব। কত ধরে নিব, 1/k। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এটা ধরে নিলে টুয়াইজার ভালো হয়, ধরলে নট নেসেসারিলি তোমাকে এটা ধরতে হবে, টুয়াইজার ধরতে পারো। বাট এখানে এই যে দুই যে নাম ডিজিটটা আছে, এই দুই ডিজিটটা বেসিক্যালি অন্যান্য বিভিন্ন রাশির সাথে মিলে ভ্যালুকে মাঝখান থেকে চেঞ্জ করে দেয়। কারণ তুমি তো ওই দুইটা যে একটা কনস্ট্যান্টের দুই, ওটাকে আলাদা রাখতে হবে, সেটা আসলে অনেক সময় তুমি ভুলে যাবা। দ্যাটস ওয়াই। দ্বিতীয় কোনো রিজন নাই, তুমি টুয়াইজার দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? তো খেয়াল করো, ভাইয়া কখন কে নিব আর কখন 1/k নিব এটা কিভাবে বুঝবো? এখানে হচ্ছে আমরা সাইনের ভ্যালু জানি, সাইনে থেকে তোমার বাহু বের করতে চাচ্ছি।
মানে অ্যাঙ্গেল থেকে সাইড বের করতে চাচ্ছি বা কোণ থেকে বাহু বের করতে চাচ্ছি। তো সাইনের ভ্যালু জানি, ওটাকে আমরা একে ধরবো। তো সাইন এ ইকুয়াল টু একে মানে কি, এই যে 1/k ধরলে আমরা কি লিখতে পারি, যে ভাইয়া এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে 1/k। তাহলে সাইনের ভ্যালু কত, একে। যদি আমাকে কোনোভাবে এ বি সি দেয়া আছে, সাইন টাইন বের করতে হতো, সেই ক্ষেত্রে আমরা শুধু কে ধরতাম, সেই ক্ষেত্রে আমরা শুধু কে ধরতাম। দ্যাটস ইট। তো এখানে অ্যাঙ্গেলের ভ্যালু বলেছে কত, 45 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলের ভ্যালু কত বলেছে, 45 ডিগ্রি। তাহলে সাইনের ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি। আর সাইন একে আমি কি লিখি, একে ইকুয়াল টু কত, 1/√2। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত, আচ্ছা অ্যাঙ্গেল বি এরটা পরে বের করি, অথবা বেরি করে রাখি। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত, 75 ডিগ্রি। তাহলে সাইন বি ইকুয়াল টু কত, সাইন 75 না, সাইন 75 এর ভ্যালুকে আমরা জানি রে ভাইয়া, বলো তো। জানি না, তো এটাকে কি লিখবো, সাইন 45 + 30 লিখে ফেলি। বুঝেছো? তাহলে সাইন বি ইকুয়াল টু তো বিকে, বিকের ভ্যালু কত তাহলে বলো তো, বিকের ভ্যালু কত তাহলে? √6 plus √2 divided by 4. নর্মাল ফর্মুলা সাইন 45 ইন্টু কস 30 প্লাস কস 45 ইন্টু সাইন 30, এইভাবে করে লিখতে পারি, তাই না? বুঝতে পারছো কি বলছি? আচ্ছা তাহলে এখানে ভ্যালু ট্যালু বসাও, বিকের ভ্যালু বসাও। কস 30-র ভ্যালু কত, √3/2। তাহলে √3/2 √/2। আর এটা হচ্ছে হাফ, তাহলে কি 1/2 √/2। তাহলে আমরা এটার ভ্যালু পাই হচ্ছে, হুম, আমরা এটার ভ্যালু পাই হচ্ছে √/, বাতিক, 3 + 1 / 2 √/2। বুঝতে পেরেছো ভাইয়া? এন্ড অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত, এই অ্যাঙ্গেল সি কত হবে, 70 × 40 কত, 110, 180 মাইনাস 120, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে সাইন সির ভ্যালু কত, সাইন 60। ওকে, তাহলে সিক এর ভ্যালু কত, সিক এর ভ্যালু কত, তোমার √3/2। সিক এর ভ্যালু কত, √3/2। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? নাকি? এই তারা রে, আমি মনে হয় এই ম্যাথের মধ্যে আকামটা করে দিয়েছি। হুম, আকাম না বেসিক্যালি, বাট দেন এগেইন হ্যাঁ এটার মধ্যেই ঝামেলা করেছি। ইয়ে, ইয়ে, এটার মধ্যে তো ভাইয়া a + √2c দেয়া আছে, সাইন বসাইতে হবে এর জায়গায়। উল্টা কাজ করেছি আমি, খেয়াল বুঝেছো? এইটার মধ্যে ভাইয়া উল্টা কাজ করেছি, a + √2c জায়গায় আমার, a + √2c জায়গায় আমাকে হচ্ছে বসাতে হবে তোমার সাইন। তাহলে এটা ইকুয়াল টু কি ধরতে হবে? বলতে বলতে ভুল ভাই। নাইস। তাহলে এই যে এর জায়গায় আমাকে কে ইন্টু সাইনে বসাইতে হবে। এই বুঝছো কি করেছি পোলাপান? বলতে বলতে ভুল, বলতে বলতে ভুল। তো যাই হোক, সমস্যা নাই, আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্যালকুলেশন আসলে করেই রেখেছি, ম্যাক্সিমাম ক্যালকুলেশন তো আসলে শেষ।
তো প্যারা খাওয়ার মতো কোনো কিছু হয় নাই। তো এখানে আমরা সাইন রুল ফেললে কি হবে বলো তো? এ বাই সাইন এ, আমরা যেভাবে ধরে নিব এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি, বি বাই সাইন বি ইকুয়াল টু হচ্ছে সি বাই সাইন সি ইকুয়াল টু কি ধরে নিব, বুঝতে পেরেছো? মানে সহজ কথা, আগেরটা হচ্ছে আমি যে অ্যাপ্রোচে ভাবছিলাম অ্যাঙ্গেল এবি দেয়া আছে, ওটা না সরি, এখানে বাহু দেয়া আছে, কোন ইউজ করব আমরা? তাহলে এটা কি হবে বলো? এ বাই সাইন, এটা হবে হচ্ছে এ বাই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস বি বাই সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু সি বাই সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কে ভাইয়া? তাহলে এটাকে কি লিখতে পারি বলো? এ বাই 1/√2, এটার ভ্যালু তো জানি। এই 75-এর ভ্যালু আমি একটু আগে যেভাবে করে বের করে দেখিয়েছি তোমাদেরকে, তোমাদেরকে পরীক্ষার হলে সেমভাবে দেখাইতে হবে, তুমি ডিরেক্ট ভ্যালু ব্যবহার করতে পারবে না। ইকুয়াল টু সি বাই √3/2 ইকুয়াল টু হচ্ছে কে? এখান থেকে আমরা এর ভ্যালু বলতে পারি 1/√2 কে, বির ভ্যালু বলতে পারি √3 + 1/2√2 এবং সির ভ্যালু বলতে পারি √3/2 তো এখান থেকে আমরা লেফট সাইড ইকুয়াল টু কি বের করবো বলো? লেফট সাইড ইকুয়াল টু কত? a+√2c। তো এ হচ্ছে ভাইয়া 1/√2 প্লাস কে, আমি পরে নিচ্ছি, ঠিক আছে, বা √2 কে +√2 ইন্টু সি এর ভ্যালু কত? √3/2 কে। তো তুমি যদি খেয়াল করে দেখো √2 2 দিয়ে করলে এটা √2 হয়ে যাবে, তাইলে k/√2 +√3/√2 এরকম কিছু একটা আসতেছে। তুমি যদি √2 কমন নাও তাহলে হয়ে যাবে হচ্ছে 1 + √3/√2 ইন্টু কে। এটা হচ্ছে লেফট সাইডের ভ্যালু। সিমিলারলি আমরা রাইট সাইডের ভ্যালুটাও বের করতে পারি, দুইটা সেম হয়ে যাবে, টোয়াইস বি। তো টোয়াইস বি মানে কি? তোমার 2 × √3 + 1/2√2 ইন্টু কে, 2 আর 2 কাটা, তাহলে ওই যে 1 + √3 বা √3 + 1 ডিভাইডেড বাই √2 ইন্টু কে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা আর এটা কি সমান, দেয়ারফর লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এখন এটার মধ্যে থেকে আমি আসলে অনেক বেশি কিছু রাখছি না, যেহেতু পুরো অংশটা আসলে অন্যভাবে করতে হবে আমাদের। আমি শুধু এই অংশটুকু রেখে দেওয়ার ট্রাই করি। বুঝছো? আমি শুধু এই অংশটা রেখে দেওয়ার চেষ্টা করি, ক্যালকুলেশনটা আমাদেরকে এইভাবে করতে হবে। তো তোমরা সবাই কি বুঝেছো? বাচ্চা কাচ্চা? তো জি ভাইয়া। এই জিনিস অনেক ভুল হয়, মনে রেখো, কি বলেছি সেটা খেয়াল রেখো। যদি বাহুর মধ্যে কোণ বসাও তাহলে ইকুয়াল টু কে ধরতে, আর যদি কোণের মধ্যে বাহু বসাও তাহলে 1/কে ধরতে। এইটুকু থাম্বরুল যদি তোমার খেয়াল থাকে, আমার দৃঢ় বিশ্বাস এই সেম টাইপের দেখতে একটা ম্যাথ তোমরা অবশ্যই পারবে। এটা আর আমি করে দিব না হয়তো, এটা জাস্ট তোমরা বাসায় করে নিবা, ঠিক আছে? দেখো এটা বাসায় করে নিবা, পারবা না? পারা উচিত মনে হয়, পারা উচিত। অ্যান্ড এই যে এটা a ইকুয়াল টু টোয়াইস বি এবং a ইকুয়াল টু যদি 3b হয়, তাহলে তোমার এবিসি ত্রিভুজের কোণ ত্রয় বের করতে বলেছে। তো তোমরা এখান থেকে হচ্ছে ওই সাইন রুল দিয়ে এটাও করে ফেলতে পারবে যে ভাইয়া এ বাই সাইন এ ইকুয়াল টু কি, বি বাই সাইন বি।
বুঝেছো? এবং তুমি যদি এর জায়গায় টোয়াইস বি ব্যবহার করো ডিভাইডেড বাই সাইন এর জায়গায় যদি সাইন থ্রাইস বি ব্যবহার করো, এখানে তো বি বাই সাইন বি, তো বি আর বি কি কাটা, অর্থাৎ সাইন থ্রি বির ভ্যালু কি হবে, সাইন বি এর সমান। আর সাইন থ্রি বি মানে কি বলো তো, থ্রি সাইন বি মাইনাস ফোর সাইন কিউব বি, এটা হচ্ছে টু সাইন বির সমান। তাহলে ফোর সাইন কিউব বি মাইনাস সাইন বি ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখানে যদি আমরা সাইন বি কমন নেই, তাহলে কি হবে, ফোর সাইন স্কোয়ার বি মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, জিরো। অর্থাৎ ইদার সাইন বির ভ্যালু জিরো, অথবা ফোর সাইন স্কোয়ার বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে সাইন স্কোয়ার বির ভ্যালু হবে ওয়ান বাই ফোর, বা সাইন বির ভ্যালু হবে প্লাস মাইনাস হাফ। তো ভাইয়া সাইন বির ভ্যালু আসলে মাইনাস হাফ হতে পারবে না, কারণ মাইনাস হাফ হলে কি বলে মোটামুটি থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, এটা থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, এই জন্য এটা হইতে পারবে না। তাহলে সাইন বির ভ্যালু কত, হাফ। সাইন বির ভ্যালু যদি হাফ হয়, তাহলে বি এর ভ্যালু কত, 60 ডিগ্রি। বুঝতে পারতেছো? বি এর ভ্যালু কত, 60 ডিগ্রি। অথবা ও ছি 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 ছি, এই পোলাপান কিছু বলে না, 30 ডিগ্রি অথবা 150 ডিগ্রি। বুঝছো? কিন্তু 150 ডিগ্রি আবার হইতে পারবে না কেন, কারণ এ ইকুয়াল টু কত, থ্রি বি। তাহলে তো ভাই 450 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, তাহলে বি এর অপটিমাম ভ্যালু কত, বি এর অপটিমাম ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বি এর অপটিমাম ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, এটাও তো হবে না। তো এর ভ্যালু কত, 3 × 30, থ্রি বি, তাহলে কত, 90 ডিগ্রি। তাহলে সি এর ভ্যালু কত, 60 ডিগ্রি। শেষ। বুঝেছো? এই হচ্ছে আমাদের সাইন রুল রিলেটেড যতগুলো প্রবলেম আছে সবগুলো। তার মধ্যে আমি তোমাদেরকে দুটো করে নিতে বলেছি, যেটা হচ্ছে আমি হয়তো পরে করিয়ে দিব। পরে করিয়ে দিব বলতে আমি হাতে হয়তো করাবো না, বাট তোমাদেরকে লিখে দিব। এই শীট দেওয়ার সময়, শীট দেওয়ার আগে আমি লিখে দিব যে এইভাবে এইভাবে করে করতে হয়, এই আর কি। ভাইয়া সাইন বি মাইনাস হাফ কেন হবে না, এটা আর একটু বলবেন? ভাইয়া যদি সাইন বির ভ্যালু মাইনাস হাফ হয়, সাইন বি মাইনাস কোন কোয়াড্রেন্টে হয় বলো, থার্ড আর ফোর্থে না? থার্ড কোয়াড্রেন্ট। হুম হুম। তো থার্ড কোয়াড্রেন্টে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তুমি বলছো ভাই একটা কোণের ভ্যালুই হচ্ছে 180-র চেয়ে বড় হবে, কেমনে পসিবল? ও না, হ্যাঁ ওইটা তো হবে না, তো শুধু থার্ড। ঠিক আছে, ফার্স্টে বা সেকেন্ডে থাকতে পারে, এই জন্য 150 নিয়েছিলাম। কিন্তু 150ও হবে না, কারণ অ্যাঙ্গেল এর ভ্যালু কত বলা আছে, থ্রি বি। তাহলে বি যদি 150 হয়, থ্রি বি কত হবে, 450। অলরেডি দুইটা মিলে 600 হয়ে গেছে। বুঝছো? দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, আজকে আমি এই পর্যন্তই পড়িয়ে রাখছি। তোমাদের সাইন রুল ভাইয়া পর্যন্ত কেটা শেষ। জানি কখন বসবে ভুলে গেছি। কে সরি, বাহুর ক্ষেত্রে কখন আর কোণের ক্ষেত্রে কেটা কি কখন বসবে? বুঝিনি, আমি আরেকবার শেয়ার করছি, বলো। ভাইয়া যে বাহুর ক্ষেত্রে যে মানে কেটা কোথায় আর কোণের ক্ষেত্রে 1/k মানে কে আর 1/k কখন বসবে? আচ্ছা, যদি হচ্ছে আমরা বাহুর জায়গায় কোণ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কে ধরব। কিন্তু যদি আমরা কোণের জায়গায় বাহু ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ওয়ান বাই কে ধরবো। তার মানে দেয়া আছে, গিভেন আছে বাহু বা সাইড, ওই যে এখানে এ প্লাস রুট টু সি দেয়া আছে। তো এটার জায়গায় আমরা কোণ ব্যবহার করতে চাচ্ছি বা অ্যাঙ্গেল ব্যবহার করতে চাচ্ছি। তো এখানে আমরা কে ধরে করব। কিন্তু ধরো দেয়া আছে সাইন বি প্লাস সাইন সি, আমরা ব্যবহার করতে চাচ্ছি হচ্ছে বাহু এ, সেই ক্ষেত্রে আমরা সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু একে লেখার জন্য তখন ওয়ান বাই কে ধরবো। বুঝছো?
জি ভাইয়া। এই আর কি। যাই হোক, ঠিক আছে, দ্যাটস ইট। ভালো থেকো সবাই। ভাইয়া, আপনি কি 7G R2 ব্যাচে আবার পড়াবেন? আর 2 ব্যাচে না, আর 2 ব্যাচে আর পড়াবো না, হয়তো আমি পড়াবো না দেখেই হচ্ছে অনলাইনে পড়াচ্ছি, এবং খুব ধীরে ধীরে পড়াচ্ছি, খুবই ধীরে ধীরে পড়াচ্ছি। তুমি যদি আমার নর্মাল ব্যাচের পেসের সাথেও মিলাও, আমি কিন্তু অনলাইনে ক্লাসগুলোতে অনেক স্লো যাচ্ছি। একটাই রিজন, যেন সবাই বুঝতে পারো, বা রেকর্ডিং দেখার সময় যেন তোমার এটা কখনো মনে না হয় যে ভাই আমি ক্লাসের মধ্যে কোশ্চেন করতে পারি নাই বা কোনো কিছু করতে পারি নাই। আম গোয়িং অনেক বেশি এক্সপ্লেনেটিভ। ঠিক আছে, এই আর কি। ভাইয়া আর কি ভাইয়া ক্লাস? আমি শুধু 7, বলো বলো, কে জানি কি বলতেছিল। ভাইয়া 7Gর কার ক্লাস কয়টা হবে? 7Gর ক্লাস আর একটা বা সর্বোচ্চ 2টা। আমি হয়তো নেক্সট ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো, খুব বেশি কিছু নেই আর। বাট যদি হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে শেষ না হয় সেই ক্ষেত্রে আর 2টা। বাট হয়ে যাওয়ার কথা, বুঝেছো, হয়ে যাওয়ার কথা। খুব বেশি কিছু নাই কিন্তু, আর মেজরিটি জিনিসপত্র পড়ে ফেলেছো। এই আর কি, ধরো আর সর্বসাকল্যে 2 ঘন্টার একটা 2 ঘন্টার ক্লাস লাগবে আমি এখন যেই পেসে পড়াচ্ছি সেটাতে, সর্বোচ্চ। এই, ঠিক আছে পোলাপান, ভালো থাকো, সুস্থ থাকো। রেকর্ডিং আপলোড দিয়ে দিব। যদি আগের দিনের মতো কেলেঙ্কারি না হয় তাহলে রাতেই পেয়ে যাবা। ঠিক আছে, টাটা।